সর্বপ্রথম মাদক। মাদক শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, মাদক একটি ব্যক্তিকে ধ্বংস করে না, মাদকে মানসিক এবং পরিবার এবং তার সম্পন্ন একটি পরিবারের উপর পরে অর্থনৈতিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলে দেখা যাচ্ছে আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ পাশে ক্যাসিনো, যেটা জুয়া, মোবাইল জুয়া, এই মোবাইল জুয়াটা হচ্ছে সর্বপ্রথম আমরা অনেকে মনে করি এই মোবাইল জুয়ার মাধ্যমে আমরা অর্থ সম্পদ ইনকাম করতে পারবো, কিন্তু এটার বিপরীতে দেখা যাচ্ছে এই মোবাইল জুয়ার মধ্যে সর্বপ্রথম আসক্ত হচ্ছে আমাদের তরুণ সমাজরা সর্বপ্রথম এই মোবাইল জুয়া ক্যাসিনোতে যে আসক্ত হচ্ছে তারা একটা লোভের মাধ্যমে। পরিশেষে দেখা যাচ্ছে ওনারা এমন একটা বিষয়, সেটা মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ঋণগ্রস্ত, পারিবারিকভাবে ঋণগ্রস্ত হচ্ছে। এক সময় তারা মানসিকভাবে এমন ভাবে পড়ে নিজের আত্মহত্যাও অনেক জায়গায় করতেছে। দেখা যাচ্ছে এই ক্যাসিনোর জন্য, এই মাদকের জন্য অনেক পরিবার আজকে সমাজে কথা বলতে পারতেছে না, কিছু বললেই বলতেছে আপনার ছেলেকে তো আপনি ঠিক করতে পারতেছেন না। এমন একটা অবস্থায় আমাদের এই পরিবেশে আমরা চলে যাচ্ছি। আমি মনে করব এখানে শুধু আমরা মানববন্ধন এবং এখানে আমাদের হাতীবান্ধার প্রশাসন আসলেই যে আমাদের এটা মাদক বিরোধী এবং জুয়া বন্ধ হবে তা করা সম্ভব না। আমি মনে করতেছি বেলাগুড়ি ইউনিয়নের প্রতিটি পরিবারে যদি আমরা নিজ নিজ উদ্যোগে নিজ নিজ পরিবারের দায়িত্ব নিয়ে যদি আমরা চেষ্টা করি, আমরা আমার পরিবারে আমরা কখনোই মাদকের সাথে যারা আমাদের যুক্ত হবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করবো, কিংবা মাদকের সাথে আমরা আমাদের পরিবারের কোন ভাই কোন ভাতিজা যাচ্ছে এই বিষয়টা খেয়াল করব, তাহলেই সম্ভব। আমি মনে করতেছি আমাদের সর্বপ্রথম আমাদের পরিবার আগে ঠিক করা উচিত। কারণ দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে অনেক পরিবার আছে, এই পরিবারে শিক্ষিত সমাজের হার বেশি, কিন্তু এর মধ্যে একজন মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। কিন্তু আমরা যদি মনে করতেছি যদি এই বিষয়টা সর্বপ্রথম আমরা ওই সবাই মিলে যদি একজনকে আমরা ওইভাবে এই মাদক থেকে উদ্ধার করতে পারি কিংবা ওই লাইন থেকে আনতে পারি, ইনশাল্লাহ দ্বিতীয়তে আর হবে না। প্রয়োজন হলে এমন একটা বিষয় আছে, সেটা আমাদের সর্বপ্রথম হচ্ছে কর্মসংস্থানের যে অবস্থা, এই বিষয়টি আমাদের যদি এপাশে কর্মসংস্থা এবং ইনকামের রাস্তা যদি থাকতো তাহলে অনেকটা আমাদের যুব সমাজের জন্য অনেকটা মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব হতো। কিন্তু আমি মনে করতেছি এখন আমাদের যে উদ্যোগটা নেওয়া লাগবে সেটা প্রতিনিয়ত খেলাধুলা এবং বিভিন্ন ক্লাবের মাধ্যমে খেলাধুলা করার। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এদিক দিয়ে আপনাদের যে ওনারা যে সংগঠনটা করছে সংগঠনকে যদি আপনারা ব্যবহার করতে চান, আপনারা যে কোনো সহযোগিতা পাবেন। আমরা আপনাদেরকে এটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনারা যখন যে সহযোগিতা চাইবেন আমরা আপনাদের কাছে আছি, কিন্তু তবু আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এলাকাকে আপনারা বাঁচান। পরিশেষে বলতে যাচ্ছি আমাদের এই বুড়েরহাট এবং জাউরানিতে দেখা যাচ্ছে সন্ধ্যার পর হলে এমন কিছু কিছু ব্যক্তি আসে, তাদেরকে আমরা কখনোই চোখেই পড়ে না, কিন্তু তারা এখানে কিসের জন্য আসে? আসে শুধু এখানে মাদক সেবনের জন্য। কিন্তু আমরা যেটা মনে করি আমাদের এলাকায় যারা আমরা আছি এবং এখানে গ্রাম পুলিশ যারা আছে তারা যদি বিশেষ করে সচেতন হয়, আমার মনে হয় কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ নিয়ন্ত্রণ আমাদের হারিয়ে যাচ্ছে একটার কারণে, সেটা হচ্ছে আমরা সবাই হচ্ছে টাকার জন্য পাগল। দেখা গেছে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু পরিবার আছে, তাকে পরিবার থেকে টাকা দিচ্ছে না এক ছেলেকে, সে চা খাওয়ার জন্য দেখা যাচ্ছে আমার কাছে। আমি বললাম না 500 টাকা নিয়ে তুই এখানে দাঁড়ায় থাক। এটার জন্য আমি যেটা মনে করতেছি সর্বপ্রথম আমাদের পরিবারকে আগে এই মাদকের বিরুদ্ধে যাইতে হবে। আর পরিবার ঠিক থাকলে ইনশাল্লাহ আমি মনে করতেছি গার্জিয়ান যদি ঠিক থাকে অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব। পরিশেষে আমি সবাইকে মাদক থেকে দূরে এবং
আমাদের সমাজে যারা আছি সবাই যেন সচেতন থাকি। এই মাদক আমাদের আমাদের আপনাদের যে সমাজে আপনারা দেখেন, আমার বাড়ি আপনার বাড়ি আশেপাশে অনেক পরিবার আজকে ধ্বংসের পথে। তাই আমি মনে করব আপনারা সবাই একত্রিত হয়ে এই মাদকের বিরুদ্ধে আসেন, লড়ি।